আসসালামু আলাইকুম। ভুল ছাড়া কোনো মানুষ নেই। মানুষ ভুল যেমন করবে তেমনি ভুল ধরেও দেবে, এটাই স্বাভাবিক। তবে ভুল ধরার ক্ষেত্রে অনেক সময় জুলুম ও অনাচার হয়ে যায়। ইসলামে অন্যের ভুল ধরিয়ে দেওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি ও আদব রয়েছে। কেউ কেউ অন্যের ভুল দেখলে সুন্দরভাবে বুঝিয়ে সংশোধন করে দেওয়ার পরিবর্তে ধমক ও তুচ্ছতাচ্ছিল্য করে কথাও বলে ফেলে। খুব বড় কিংবা জঘন্য কোনো ভুল নিয়ে কথা বলছি না, নিত্যনৈমিত্তিক সূচিত ছোট ভুলের কথা। ভুল সংশোধনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ছিল অত্যন্ত হিকমা ও আন্তরিকতাপূর্ণ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস, তুমি কি একটা কাজ করতে পারবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি পারবো না। আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন তখন ছোট। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন এবং সেখান থেকে চলে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। পরবর্তী সময়ে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুচকি হাসি ছিল আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। আমার জীবনে আর কোনো এমন ভুল দ্বিতীয়বার হয়নি। এছাড়াও যে কোনো ভুল হলে তুমি এটা কেন করলে, এমনটিও তিনি বলতেন না। এক কুরাইশ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি প্রার্থনা করে বললেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে জিনা করার অনুমতি দিন। তখন মজলিসে থাকা অন্য সাহাবীরা রেগে ক্ষিপ্ত হয়ে উঠলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আন্তরিকতাপূর্ণ হিকমার সঙ্গে যুবককে কাছে এনে বললেন, হে আমার সাহাবী, শোনো, এমনটি তোমার মায়ের সঙ্গে হোক তা কি তুমি চাও? সে জবাবে বলল, না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কন্যা বা বোনের সঙ্গে হোক এমনটি কি তুমি চাও? সে পুনরায় জবাবে বলল, না, এবং অন্যরাও তা চাইবে না। অবশেষে যুবক সাহাবী নিজের ভুল বুঝতে পারলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সাহাবীকে হাত ধরে দোয়া করে বললেন, আল্লাহ যুবকের পাপ ক্ষমা করে দিন, তার অন্তরকে পবিত্র করুন এবং তাকে সহিষ্ণু দান করুন। ওই ঘটনার প্রতি ভালো করে লক্ষ্য করুন। যুবকটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জঘন্য একটি পাপ কাজের অনুমতি চাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাননি এবং ধমকও দেননি, বরং অত্যন্ত আন্তরিকতায় কাছে টেনে হিকমার সঙ্গে বুঝিয়ে দিয়েছেন এবং তার ভুলকে সংশোধন করেছেন। বর্তমান সময়ে দেখা যায়, পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস আদালত ও দোকানের কর্মচারীর ভুলের দরুন মালিক অত্যন্ত কটু বাক্য ব্যবহার করে থাকে, ধমক দিয়ে থাকে এবং প্রহার করে বসে ইত্যাদি। এমনটা করা কোনোভাবেই সমীচীন নয়। কাউকে সরাসরি আঘাত দিয়ে কথা বললে কিংবা ভুল সংশোধনের উদ্দেশ্য বললেও মাঝে মধ্যে তা হিতে বিপরীত ঘটে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি তার ভাইকে গোপনে উপদেশ দিল, সে তাকে প্রকৃতপক্ষেই উপদেশ দিল এবং তাকে সৌন্দর্যমণ্ডিত করল। আর যে প্রকাশ্যে উপদেশ দিল, সে তাকে লজ্জিত করল এবং তার সাথে প্রতারণা করল। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 102, দিন হলো কল্যাণ কামনা করা। আমরা বললাম, কার জন্য কল্যাণ কামনা? তিনি বললেন, আল্লাহর, তার কিতাবের, তার রসুলের, মুসলিম ইমামগণের এবং সর্বসাধারণের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 10, সহিহ মুসলিম হাদিস নম্বর 171, মুসলিম সেই ব্যক্তি যার মুখের ও হাতের অনিষ্ট থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। অন্য হাদিসে এসেছে সহিহ মুসলিম হাদিস নম্বর 6706, প্রত্যেক মুসলিম ব্যক্তির রক্ত, ধন সম্পদ ও মান সম্মান অপর মুসলিমের জন্য হারাম। ধরুন আপনার মধ্যে একটি ত্রুটি আছে, কেউ একজন গোপনে এসে আপনাকে বলল, ভাই, আপনার অমুক ব্যাপারটি ভুল, তাহলে নিশ্চয়ই আপনি তার প্রতি খুশি হবেন। খুশি হওয়াটাই উচিত, কারণ সে আপনার কল্যাণকামী, তাই গোপনে সংশোধন করতে এসেছে। অপরদিকে ধরুন আপনার বন্ধুদের সাথে আলাপ করছেন, এমত অবস্থায় কেউ যদি আপনাকে আপনার এই ভুলটি ধরিয়ে দেয়, তখন আপনি একটু হলেও মনোকষ্ট পাবেন, কারণ মানুষের সামনে কেউ লজ্জিত হতে বা ছোট হতে চায় না। সুতরাং আপনি নিজের জন্য যে পদ্ধতিও পছন্দ করেন, অন্যের জন্য তাই পছন্দ করুন। যিনি ভুল করেছে তার জায়গায় যদি আপনি থাকতেন, তার জায়গায় যদি তাহলে আপনি হতেন, তাহলে আপনি মানুষ থেকে কেমন প্রত্যাশা করতেন? এটা আগে কল্পনা করুন, এরপর তাকে সংশোধন করুন, তাহলে ইনশাআল্লাহ সুন্দর পদ্ধতিতে সংশোধন করতে পারবেন। এটি একটি চমৎকার ও পরীক্ষিত পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 45, তোমাদেরকে প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটি পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।
ইমাম শাফি এর রহমাল্লাহ এর মতে প্রকাশ্যে ভুল শুধরাতে চাওয়া মানে প্রতারণা করা। এর মানে হলো একজন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের কাছ থেকে এটা কামনা করে যে সে তার জন্য আন্তরিক হবে এবং আচরণ করবে, যে সুন্দর আচরণ, যে আচরণ নিজে পেতে পছন্দ করবে। আর যে কেউ প্রকাশ্যে ভুল ধরিয়ে দেয় তখন এটি তার ইমানি ভ্রাতৃত্ববোধের সাথে খেয়ানত ও বিশ্বাসঘাতকতা। তাই কাউকে সংশোধন করতে হলে সুন্নাহসম্মত পদ্ধতিতে হিকমার সাথে সংশোধন করুন। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ হাফেজ।